আজ রাতে আপনি যদি কয়েক মুহূর্তের জন্য সব শব্দ থেকে দূরে সরে যান, সব ব্যস্ততা, সব চিন্তা, সব ব্যাখ্যা, আর শুধু নিজের ভেতরের নীরবতার দিকে তাকান, তাহলে হয়তো আপনি এমন একটি অনুভূতির মুখোমুখি হবেন যেটি অনেক দিন ধরে আপনার সঙ্গে আছে। একটি অনুভূতি যার কোনো স্পষ্ট নাম নেই, কিন্তু এটি বাস্তব, খুবই বাস্তব। হয়তো আপনি সেটিকে অস্থিরতা বলেন, হয়তো শূন্যতা, হয়তো বিভ্রান্তি, অথবা হয়তো এমন একটি প্রশ্ন যার উত্তর আপনি বহুদিন ধরে খুঁজে চলেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই উত্তর খুঁজছেন ততই প্রশ্নগুলো যেন আরও গভীর হয়ে উঠছে। আপনি বুঝতে পারছেন কিছু একটা বদলাচ্ছে, কিন্তু ঠিক কী বদলাচ্ছে তা ধরতে পারছেন না। যেন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছেন, চারপাশে সব কিছু আছে, তবু কিছু স্পষ্ট নয়। এবং এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলোর একটি হয়তো আপনার কাছ থেকে ঠিক এই কারণেই লুকিয়ে আছে। কারণ কিছু সত্য আছে যেগুলোকে বোঝার আগে অনুভব করতে হয়। আমরা সাধারণত মনে করি জীবন সরল, একটি ঘটনার পর আরেকটি ঘটনা, একটি সিদ্ধান্তের পর আরেকটি ফলাফল। কিন্তু যদি বাস্তবতা তার চেয়েও অনেক বেশি জটিল হয়, যদি আপনার জীবনে এখন যা ঘটছে সেটি আসলে এমন একটি গল্পের অংশ হয় যার শুরু বহু বছর আগে হয়েছিল, এমনকি এমন কিছু মুহূর্তেও যেগুলোকে আপনি গুরুত্বই দেননি। ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা, সেগুলো কি ঘটার আগে আপনি বুঝতে পেরেছিলেন? যেদিন প্রথম কোনো বিশেষ মানুষের সঙ্গে দেখা হয়েছিল, আপনি কি জানতেন সে আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে? যেদিন কোনো সুযোগ হারিয়েছিলেন, আপনি কি জানতেন সে হারানোর সুযোগে আপনাকে অন্য একটি দরজার সামনে নিয়ে যাবে? না, কারণ জীবনের প্রকৃতি এমনই। সবচেয়ে বড় পরিবর্তনগুলো প্রায়ই সাধারণ মুহূর্তের ছদ্মবেশে আসে। আজ আপনি যে অবস্থার মধ্যে আছেন, হয়তো সেটি তেমনই একটি মুহূর্ত। বাইরে থেকে এটি হয়তো আর 5টা দিনের মতোই, কিন্তু ভেতরে খুব গভীরে কিছু একটা স্থান পরিবর্তন করছে, কিছু একটা সরে যাচ্ছে, কিছু একটা জন্ম নিচ্ছে। আর সেই জন্মের শব্দ আমরা শুনতে পাই না, কারণ আত্মার পরিবর্তন কখনো শব্দ করে না। কখনো কি লক্ষ্য করেছেন, একটি পুরনো জীবন ভেঙে পড়ার আগে অদ্ভুত কিছু লক্ষণ দেখা দেয়? কখনো কি লক্ষ্য করেছেন, একটি পুরনো জীবন ভেঙে পড়ার আগে অদ্ভুত কিছু লক্ষণ দেখা দেয়? যে বিষয়গুলো একসময় আপনাকে আনন্দ দিত, সেগুলো আর আগের মতো আনন্দ দেয় না। যে মানুষদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারতেন, তাদের উপস্থিতি কখনো কখনো ক্লান্তিকর লাগে। যে লক্ষ্যগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো হঠাৎ অর্থহীন মনে হয়। অনেকেই এই পর্যায়টিকে ভুল বোঝে। তারা ভাবে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু সবসময় তা নয়। কখনো কখনো এটি ধ্বংস নয়, এটি রূপান্তর। একটি সাপ যখন পুরনো চামড়া ছেড়ে দেয়, সে প্রক্রিয়াটি আরামদায়ক নয়। একটি প্রজাপতি যখন কোকুনের ভেতরে পরিবর্তিত হয়, সেটি সহজ নয়। প্রকৃতির প্রতিটি রূপান্তরেই কিছুটা অস্বস্তিকর, কারণ নতুন কিছু জন্ম নেওয়ার আগে পুরনো কিছু শেষ হতে হয়। এবং আমরা সাধারণত সেই শেষ হওয়ার অংশটি দেখি, নতুন শুরুর অংশটি দেখতে পাই অনেক পরে। হয়তো এই কারণেই আপনি এখন বিভ্রান্ত, কারণ আপনি একটি অধ্যায় শেষ দেখতে পাচ্ছেন, কিন্তু পরের অধ্যায়টি এখনও দেখতে পাচ্ছেন না। আর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় এই মধ্যবর্তী অবস্থাকে, যেখানে পুরনোটি চলে গেছে কিন্তু নতুনটি এখনও আসেনি। এই স্থানটি অন্ধকার, এই স্থানটি নীরব, এই স্থানটি রহস্যময়। কিন্তু আশ্চর্যজনকভাবে সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঠিক এখানেই জন্ম নেয়। অনেক বছর আগে একজন বৃদ্ধ সাধক একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যখন জীবনের সব কিছু অর্থহীন মনে হতে শুরু করে, তখনই হয়তো একটি গভীর অর্থ জন্ম নিতে শুরু করেছে। প্রথমবার শুনলে কথাটি অদ্ভুত লাগে, কিন্তু একটু ভাবুন, যদি পুরনো অর্থগুলো ভেঙে না পড়ে, তাহলে নতুন উপলব্ধির জন্য জায়গা কোথায় তৈরি হবে? যদি আমরা সবসময় আগের মতোই থাকি, তাহলে পরিবর্তন সম্ভব কীভাবে? হয়তো আপনার ভিতরে এখন সেই জায়গায় তৈরি হচ্ছে, একটি নতুন উপলব্ধির জন্য, একটি নতুন পরিচয়ের জন্য, একটি নতুন দৃষ্টিভঙ্গির জন্য। আর সে কারণে সব কিছু এত অদ্ভুত লাগছে। রাতের আকাশের দিকে তাকালে আমরা তারাগুলো দেখি, কিন্তু যা দেখি না তা হলো সে বিশাল অন্ধকার, যার ভেতরে সব কিছু ভেসে আছে। মজার ব্যাপার হলো, তারাগুলোকে দৃশ্যমান করে তোলে আলো নয়, অন্ধকার। অন্ধকার না থাকলে আমরা তারার সৌন্দর্য বুঝতেই পারতাম না। হয়তো আপনার বর্তমান অন্ধকারও তেমন। হয়তো এটি কোনো শাস্তি নয়, হয়তো এটি এমন একটি পটভূমি যার উপর আপনার জীবনের নতুন সত্যটি ধীরে ধীরে দৃশ্যমান হতে চলেছে। এবং যদি সত্যিই তাই হয়, তাহলে আপনার জীবনে যা এখন ঘটছে, তা
তার আসল কারণটি হয়তো সত্যি আপনার ধারণার সম্পূর্ণ বাইরে। কারণ আপনি ঘটনাগুলো দেখছেন, কিন্তু জীবন দেখছে পুরো গল্পটি। আপনি দেখছেন বর্তমানকে, কিন্তু সময় দেখছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে একসঙ্গে। আর সে কারণেই আজ যা বিশৃঙ্খলা মনে হচ্ছে, আগামী দিনে সেটি হয়তো অর্থপূর্ণ হয়ে উঠবে। রাত যত গভীর হয়, চারপাশের শব্দ তত কমে আসে, মানুষ ঘুমিয়ে পড়ে, রাস্তা ফাঁকা হয়ে যায়, আকাশ আরও নীরব হয়ে ওঠে। আর ঠিক তখনই অনেক মানুষ প্রথমবারের মতো নিজের ভেতরের শব্দ শুনতে পায়। দিনের আলোতে যেসব অনুভূতি লুকিয়ে থাকে, রাতের অন্ধকার সেগুলো ধীরে ধীরে ভেসে ওঠে। হয়তো সে কারণেই আপনারা কিছু রাত অন্যরকম লাগে, ঘুম আসে না, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মনে হয় কিছু একটা আপনাকে ডাকছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটি কী। মজার ব্যাপার হলো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কখনো বাইরে থেকে আসে না, সেগুলো ভেতর থেকে আসে, নীরবে, ধীরে, প্রায় অদৃশ্যভাবে। প্রথমে একটি অনুভূতি, তারপর একটি চিন্তা, তারপর একটি প্রশ্ন। আর একদিন সেই প্রশ্ন এত বড় হয়ে যায় যে তাকে আর উপেক্ষা করা যায় না। হয়তো আপনি এখন ঠিক সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি আগের মতো আছেন, তবু আগের মতো নেই। আপনি হাসছেন, কাজ করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু ভেতরে কোথাও যেন একটি অজানা পরিবর্তন চলছে, একটি অদৃশ্য স্রোত যা আপনাকে ধীরে ধীরে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। আমরা প্রায়ই ভাবি পরিবর্তন মানে বড় কোনো ঘটে না, কিন্তু সত্য হলো সবচেয়ে গভীর পরিবর্তনগুলো শুরু হয় নীরবে। একটি বনের কথা ভাবুন, একদিনে কোনো বন তৈরি হয় না, একদিনে কোনো গাছও বিশাল হয়ে ওঠে না। বহুদিন ধরে মাটির নিচে অদৃশ্যভাবে শিকড় ছড়াতে থাকে, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু সে অদৃশ্য কাজই পরে দৃশ্যমান বাস্তবতা তৈরি করে। আপনার জীবনে হয়তো এখন সেই শিকড়ের সময় চলছে, বাইরে থেকে খুব বেশি কিছু ঘটছে না বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে খুব গভীরে একটি প্রস্তুতি চলছে, একটি পুনর্গঠন, একটি পুনর্জন্ম। সমস্যা হলো মানুষ অপেক্ষা করতে পছন্দ করে না। আমরা ফলাফল চাই, এখনই চাই, স্পষ্টভাবে চাই, কিন্তু জীবন সবসময় তেমন কাজ করে না। জীবনে কিছু দরজা আছে যেগুলো শুধু সময়ের মাধ্যমে খোলে, জোর করে নয়, তাড়াহুড়ো করে নয়, শুধু ধৈর্যের মাধ্যমে। হয়তো এই কারণে আপনি উত্তর পাচ্ছেন না, কারণ কিছু উত্তর শব্দ দেওয়া যায় না, কিছু উত্তরকে বেঁচে থাকতে হয়, অনুভব করতে হয়, অতিক্রম করতে হয়, তারপর একদিন হঠাৎ করে বুঝে ফেলতে হয়। অনেক সময় আমরা ভুল মানুষকে ধরে রাখি, ভুল পথকে আঁকড়ে ধরি, ভুল স্বপ্নকে নিজের পরিচয় বানিয়ে ফেলি। আর যখন জীবন সেগুলো কেড়ে নেয়, আমরা ভাবি সব শেষ। কিন্তু যদি সত্যি বলতে, সেগুলো কখনোই আমাদের জন্য না হয়ে থাকে। যদি যা হারিয়েছেন সেটি আসলে একটি মুক্তি হয়। এর প্রশ্নগুলো সহজ নয়, কারণ আমরা যা হারাই তার প্রতি আমাদের আবেগ থাকে, স্মৃতি থাকে, আশা থাকে। কিন্তু জীবনের একটি অদ্ভুত নিয়ম আছে, যা সত্যিই আপনার তা আপনাকে শক্তিশালী করে, আর যা আপনার নয় তা আপনাকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।